আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2026। তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে 2026 সালে, কঠিন নাকি সহজ, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো অনেকে জানতে চাচ্ছ যে আসলে প্রশ্নপত্র কি টাইপের হতে পারে, সহজ নাকি কঠিন। তো এখানে তোমাদেরকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে দেখো, আমরা সাধারণত জানি যে শিক্ষা বোর্ড যে ধরনের প্রশ্নপত্র তৈরি করে, এখানে কিন্তু দেখা যাচ্ছে তিন রকম হয়ে থাকে। দেখা যাচ্ছে কিছু কঠিন থাকে প্রশ্ন, ঠিক আছে, আবার কিছু হচ্ছে কিছু মোটামুটি হচ্ছে একটু কঠিন, বা একটু মোটামুটি একটা বা দুইটা সৃজনশীল একটু সহজ থাকে, বা দুই তিনটা হচ্ছে এমসিকিউ একটু সহজ হয়ে থাকে। তো পক্ষান্তরে দেখা যাচ্ছে যে 2026 সালে আসলে প্রশ্নপত্র কেমন হবে। তো এই বিষয়টি তোমাদেরকে খেয়াল করতে হবে আসলে সিলেবাসের প্রতি। তো তোমাদের সিলেবাসটা কীরকম, ঠিক আছে, সিলেবাসটা যদি বিশাল থাকে তাহলে প্রশ্নপত্র কঠিন হবে। কারণ কোথা থেকে প্রশ্নপত্র তৈরি করবে এটা কিন্তু বলা যাবে না। যদি সংক্ষিপ্ত থাকতো, একেবারে দেখা যাচ্ছে 4টি বা 5টি অধ্যায় থাকতো, সেখান থেকে প্রশ্নপত্র তৈরি করতো, তাহলে কিন্তু সহজ হতো বিষয়টি। তো এক্ষেত্রে আসলে 2026 সালে আসলে কীরকম হতে পারে তোমাদের প্রশ্নপত্র। তো আমি যেটি বলবো যে অন্যান্য বছরের তুলনায় 2026 সালের প্রশ্নপত্র একটু ডিফিকাল্ট বা একটু কঠিন হতে পারে। কেন? কেননা এখানে কিন্তু সিলেবাসটা কিন্তু মোটামুটি একটু বড়ই। যে যদিও আসলে সংক্ষিপ্ত সিলেবাস বলা হচ্ছে, আসলে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা শুধুমাত্র কিন্তু তোমরা ক্লাস 10 পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, ঠিক আছে। সেই হিসাবে অনেকেই কিন্তু সিলেবাসটা শেষ করতে পারেনি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তবে একেবারে যে কঠিন হবে, কিছু লিখতে পারবে না, এরকম বিষয়টি নয়। তুমি যদি পড়াশোনা করো আগে থাকতেই, দেখা যাচ্ছে তোমার জন্য অবশ্যই সহজ হবে। আর সিলেবাসটা অবশ্যই ফলো করে পড়াশোনা করবে, ওখান থেকে দেখবে আসবে। এই ছিল মূলত তোমাদের জন্য আপডেট, আসলে পরীক্ষার প্রশ্নপত্রটা কীরকম হতে পারে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।